এবারে আমরা যাচ্ছি দমদম পার্কের পুজো দেখতে। এবার ঢুকছি, এখান থেকে কতটা হাঁটতে হবে জানি না, দেখা যাক। বৃষ্টি মাঝে মাঝেই হচ্ছে, জল কাদা বিচ্ছিরি অবস্থা। লাইন পড়ে গেছে, ওরে বাবা রে বাবা, এ কি এন্ট্রি কোথা থেকে এই লাইন পড়ে গেছে, দাঁড়া লাইনে। আর ওই ব্যক্তি কই, সে কে আসবে? 18 এখনই লাইন, বাপরে বাপ। দেখো এবারে আমরা রয়েছি দমদম তরুণ সংঘ দমদম পার্কে। তো এখানে আমরা যখন এসেছি তখন প্রায় 3টে বাজে। তো এক বর্ষা বৃষ্টি হয়েছিল, খুব বেশি নয়, তো জল একটু কাছকাছে কাদা হয়েছে। তো এসে দেখছি এখানে বিভৎস লাইন পড়ে গেছে। আমরা 4র্থ দিন এখানে এসেছিলাম। তো এই হচ্ছে বাইরের প্যান্ডেলের দৃশ্যটা। ঢুকতেই এরকম কিছু লেখা রয়েছে। এবার আমরা ভিতরে প্রবেশ করলাম। সুন্দর একটা লেখা দেখতে পাচ্ছি, ব্যোমকেশের ডায়েরি। তো দেখতেই পাচ্ছেন ভীষণ ভিড় হয়েছে। প্রত্যেকেই মোবাইলে নিজেদের কাছে এই সুন্দর প্যান্ডেল ক্যাপচার করে রাখছে। অনেক কষ্টে যেটুকু সম্ভব হয়েছে তোমাদের সাথে তুলে ধরেছি। বিভিন্ন রকমের লেখা তোমরা এখানে দেখতে পাবে। কলকাতার ঐতিহ্য, ট্রাম, ট্যাক্সি এসব রয়েছে। বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে এখানটা। একটু অন্ধকার মতো। ব্যোমকেশের ডায়েরি একটা বই রাখা এখানে ছিল, সেই বইটা মুভ করতো, কিন্তু সেটা কতটা আমি এখানে দেখাতে পেরেছি জানি না। দেখতে থাকো, সমস্ত কিছু এখানে ক্যাপশনগুলো তুলে ধরা হয়েছে। একটা ঘড়ি রাখা হয়েছে, এর মধ্যে কিছু বোঝানো হয়েছে। খুব বেশি কনসেপ্ট আমি এতটা ভিড় ছিল যে বোঝা মুশকিল। ঢুকেই দেখতে পাচ্ছি মায়ের মূর্তি রয়েছে একটা সিংহাসনের মধ্যে রাখা। বিভিন্ন গল্পের কিছু কিছু ক্যাপশন এখানে তুলে ধরা হয়েছে। উপরে মায়ের মূর্তি রয়েছে, নিচেও একটা সিংহাসনের মধ্যে এই যে মায়ের মূর্তি তৈরি করা হয়েছে, ভীষণ সুন্দর। কলকাতার পুরনো ঐতিহ্য একেবারে ভীষণ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে। जाने नहीं देना। এগিয়ে আসুন ম্যাম, এগিয়ে যান, আমি ভিডিও করছি, এগিয়ে যান। এখনই এই অবস্থা। তো এটাই ছিল দমদম পার্কের তরুণ সংঘের এবছরের দুর্গা উৎসব প্যান্ডেল এবং প্রতিমা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কে কে দেখতে এসছো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। নিঃসন্দেহে সকলেরই মন করেছে এই প্যান্ডেল। এরপরে আমরা যেখানে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো, টাটা, বাই।
ভেলপুরি, তবে সন্ধ্যা হচ্ছে আর পুজোর ইয়ে